ध्यायेत् सदा हृदयपद्मं सुखसनस्थां सच्चिदानन्द सकलधर्म समन्वयां ताम् श्रीरामकृष्ण चरितामृत पुण्यपुराम् वञ्चकल्पतरुं रामकृष्णं प्रणतोष्महम्। अमृता परमानन्दा नित्यमुक्तिप्रदायिनी अपार करुणापूर्ण मातृदेवी जगन्मयी श्रीरामकृष्ण महाभावं विवेकानन्ददायिनी प्रसन्नवदना देवी शारदा प्रणतोष्महम्। স্বামী বিবেকানন্দ বলেছেন, শ্রীরামকৃষ্ণ একটি প্রবাহ এবং এই প্রবাহ আজও চলছে। যুগ যুগ ধরে ভারতে যত ধর্মচিন্তা, ধর্ম উপলব্ধি হয়েছে, যত ধর্ম সাধনা ভারতবর্ষের মানুষ করেছে, সে সব কিছু শ্রীরামকৃষ্ণের জীবনে বিধৃত হয়ে আছে। শুধু ভারত নয়, যত ধর্ম সম্প্রদায়, যত ধর্মচিন্তা আছে পৃথিবীতে, সবগুলির ঘনীভূত মূর্তি এই রামকৃষ্ণ। স্বামী প্রেমানন্দজি বলছেন, সম্মুখে যে সময় আসছে, যারা ঠাকুরকে ধরে থাকবে, যারা ভগবানকে ধরে থাকবে, তারাই রক্ষা পাবে, বাকি সব নাশ হয়ে যাবে। ঠাকুর যে কুঠির উপর থেকে ডেকেছিলেন, ওরে ভক্তেরা কে কোথায় আছিস আয়, সে কেবল আমাদের কয়েকজনকে নয়, তোমাদেরও আরো অনেককে ডেকেছিলেন। ঠাকুরের অনেক ভক্ত রয়েছে, এখনো সব আসেনি। ঠাকুরের এই অহৈতুকী দয়া বদ্ধ জীবের জন্য এ জগতে আর নেই। তার শক্তিতে আমাদের যা কিছু কৃতিত্ব, এই রামকৃষ্ণকে সর্বদা বন্দনা করি। তিনি সর্বমঙ্গলময়, তিনি স্বতন্ত্র, তিনি স্বয়ং ঈশ্বর। সকলের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ভালোবাসার ভগবান তিনি, ভালোবাসার ভগবান। সকলের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ভালোবাসার ভগবান তিনি, ভালোবাসার ভগবান। যে যায় কাছে তার ভালোবাসা পায় তার, যে যায় কাছে তার ভালোবাসা পায় তার, ছোট বড় সবাই সমান।
প্রেমের সে যমুনায় করে নাও স্নান। ভেদাভেদ যত সব হোক অবসান, ভেদাভেদ যত সব হোক অবসান। গাও সবে মিলি মহামিলনের গান, তিনি ভালোবাসার ভগবান, তিনি ভালোবাসার ভগবান। যে ধর্মের তুমি হও না কো ভাই, রামকৃষ্ণের কাছে কোনো ভেদ নাই। যে ধর্মের তুমি হও না কো ভাই, রামকৃষ্ণের কাছে কোনো ভেদ নাই। প্রেমের জোয়ারে মিলে সব একাকার, প্রেমের জোয়ারে মিলে সব একাকার। মিলনের সুরে সবে ভরে লও প্রাণ, তিনি ভালোবাসার ভগবান, তিনি ভালোবাসার ভগবান। সকলের ঠাকুর শ্রীরাম কৃষ্ণ, ভালোবাসার ভগবান, তিনি ভালোবাসার ভগবান। যে যায় কাছে তার ভালোবাসা পায় তার, যে যায় কাছে তার ভালোবাসা পায় তার। ছোট বড় সবাই সমান, তিনি ভালোবাসার ভগবান, তিনি ভালোবাসার ভগবান। সকলের ঠাকুর শ্রীরাম কৃষ্ণ, ভালোবাসার ভগবান, তিনি ভালোবাসার ভগবান। শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম এক সংকটময় মুহূর্তে যখন আত্মহত্যার কথা চিন্তা করছেন, তখনই শ্রীরামকৃষ্ণের সাথে তাঁর দেখা হয়। আত্মহত্যা আর করা হয়নি, তিনি আত্মনিবেদন করেছেন ঠাকুরের পাদপদ্মে, এবং তারই ফলস্বরূপ আমরা পেলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কথামৃত শ্রীরামকৃষ্ণের কথার প্রতিচ্ছবি। কথামৃতের বাণী ভগবানের শ্রী বা ঐশ্বর্যে পূর্ণ। আগে ঈশ্বর, পরে জগৎ। কথামৃত শ্রীরামকৃষ্ণের দৈবী লীলানাট্য ও শ্রেষ্ঠ সাধুসঙ্গ। শ্রীরামকৃষ্ণের অমৃত কথা শুনবার জন্য দিক বিদিক থেকে মানুষ ছুটে যেত দক্ষিণেশ্বরে। তিনি নিজেই বলতেন, কি আশ্চর্য, আমি মূর্খ, তবু লেখাপড়াওয়ালারা এখানে আসে। এতে তো বলতে হবে ঈশ্বরের খেলা। শ্রীম বলতেন, ঠাকুরের প্রতিটি কথাই মন্ত্র, জেনে বা না জেনে লঙ্কা খেলে ঝাল লাগে, তেমনি ঠাকুরের কথা শুনলে কল্যাণ হবেই। ঠাকুরকে জগন্মাতা বলেছেন, তুই আর আমি এক, তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য। তিনি জীবনে কখনো স্বেচ্ছায় এক পাও পথে ফেলেননি। তিনি তার চির আরাধিতা মায়ের সঙ্গে কথা বলে
আগেই ঠিক করে নিতেন পথের নিশানা। যেদিন তুমি এসেছিলে প্রভু ভুবন আলো করে, সেদিন বুঝি আসে নাই মোরা এই ধরনীর পরে। যেদিন তুমি এসেছিলে প্রভু ভুবন আলো করে, সেদিন বুঝি আসি নাই মোরা এই ধরনীর পরে। যেদিন তুমি এসেছিলে প্রভু পরশি তোমার পুরানা চরণ, ধন্য হলো কত কত না জন। পরশি তোমার পুরানা চরণ, ধন্য হলো কত কত না জন। কত না জীবন রঙিন হলো, কত না জীবন রঙিন হলো, তোমারও আশিস বরে এই ধরনীর পরে। যেদিন তুমি এসেছিলে প্রভু ভুবন আলো করে, সেদিন বুঝি আসি নাই মোরা এই ধরনীর পরে। যেদিন তুমি এসেছিলে প্রভু তোমারও কথা অমৃত করি সবে পান, তৃপ্ত হলো কত তাপিত প্রাণ। তোমারও কথা অমৃত করি সবে পান, তৃপ্ত হলো কত তাপিত প্রাণ। সে কথা শুনিয়াজি নয়নে মোদের, সে কথা শুনিয়াজি নয়নে মোদের আসিছে জলে ভরে এই ধরনীর পরে। যেদিন তুমি এসেছিলে প্রভু ভুবন আলো করে, সেদিন বুঝি আসি নাই মোরা এই ধরনীর পরে। যেদিন তুমি এসেছিলে প্রভু। জীবনের দুটি পর্বে ঠাকুরের হৃদয় থেকে গভীর ক্রন্দন উচ্চারিত হয়ে এসেছিল। প্রথম পর্বে তিনি কেঁদেছিলেন ঈশ্বরের জন্য,
মা, আর একটা দিন কেটে গেল, তুই দেখা দিলি না। আর দ্বিতীয় পর্বে কেঁদেছিলেন মানুষের জন্য। দক্ষিণেশ্বরে কুঠিবাড়ির উপর দাঁড়িয়ে উচ্চস্বরে কেঁদে কেঁদে বলতেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। সে ডাকে সাড়া দিয়েছিল মানুষ। তার কাছে জীবন সত্য হিসাবে প্রকাশিত হয়েছিল। মানুষ আর ঈশ্বর পৃথক নয়, একই সত্তা বিভিন্ন রূপে প্রকাশিত। তাই নরেন, রাখাল, বাবুরামের মধ্যে তিনি যেমন নারায়ণকে দেখেছিলেন, তেমনি মাকে দেখেছিলেন বারাঙ্গনাদের মধ্যে। তিনি তার ব্রাহ্মণ অহংকার দূর করেছেন। উপনয়নের সময় কামারিনী মহিলার হাত থেকে ভিক্ষে নিয়ে, কৈবর্ত নারীর অধীনে চাকরি নিয়ে পইতে ফেলে ধ্যান করে। সমাজ যাদের ঘৃণা করে তারাও তার কাছে এসে উপলব্ধি করল যে তাদের জীবন ব্যর্থ নয়, এ জীবনেও নতুন করে ফুল ফুটতে পারে। শ্রীরামকৃষ্ণ জাতিকে সেদিন সেই শ্রদ্ধাহীনতা থেকে বাঁচালেন, জাতির মনে আত্মশ্রদ্ধা জাগালেন। প্রভু তোমার প্রকাশ হোক ধরণীর কোণে কোণে, তোমার প্রকাশ হোক মানুষের প্রাণে মনে, তোমার প্রকাশ হোক ধরণীর কোণে কোণে, তোমার প্রকাশ হোক মানুষের প্রাণে মনে, তোমার প্রকাশ হোক। অনেক জমেছে গ্লানি, অনেক অন্ধকার, অভিশাপে ভরা শুধু যে বেদনা ভার। অনেক জমেছে গ্লানি, অনেক অন্ধকার, অভিশাপে ভরা শুধু যে বেদনা ভার। আলোর দেবতায় গো আলো দাও জীবনে, আলোর দেবতায় গো আলো দাও জীবনে, তোমার প্রকাশ মানুষের প্রাণে মনে, তোমার প্রকাশ তোমার আকাশে, তোমার বাতাসে শুধু বুঝি ধূলি কণা ওড়ে নিঃশ্বাসে। তোমার আকাশে, তোমার বাতাসে শুধু বুঝি ধূলি কণা ওড়ে নিঃশ্বাসে। তোমার উদয় সোনালি পূর্বাচলে, তোমার অগ্নি বীণা বাজুক হৃদয় তলে। তোমার উদয় সোনালি পূর্বাচলে, তোমার অগ্নি বীণা বাজুক হৃদয় তলে। প্রাণের দেবতায় গো এ প্রাণ প্রভুর গুণে, প্রাণের দেবতায় গো এ প্রাণ প্রভুর গুণে, তোমার প্রকাশ মানুষের প্রাণে মনে, তোমার প্রকাশ ধরণীর কোণে কোণে, তোমার প্রকাশ
মানুষের প্রাণে মনে তোমারও প্রকাশ গো। পরমহংসদেব বলতেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। তিনি ক্রমাগত শিখতেন, হৃদয় দুয়ার কোনো দিন বন্ধ রাখেননি। ম্যাথর, মাতাল, সার্কাসের বিবি সবার কাছ থেকেই তিনি শিক্ষা গ্রহণ করতেন। শ্রীরামকৃষ্ণ একে ব্রাহ্মণ, তারপর আবার কালী মন্দিরের পূজারী। প্রাচীন স্মৃতি গ্রন্থে আছে, যদি ব্রাহ্মণ হঠাৎ এরূপ নীচ জাতির মুখ থেকে ফেলে, তবে তাকে সারা দিন উপবাসী থেকে 1000 গায়ত্রী জপ করতে হবে। এইসব শাস্ত্রীয় নিষেধ সত্ত্বেও এই ব্রাহ্মণোত্তম যে স্থানে বসে নীচ জাতিরা আহার করে, সে স্থান পরিষ্কার করতেন। ম্যাথরের প্রতিও যাতে তাঁর ঘৃণাবুদ্ধি না থাকে, এই উদ্দেশ্যে তিনি গভীর রাত্রে তাদের ঝাড়ু ও অন্যান্য যন্ত্র নিয়ে মন্দিরের নর্দমা, শৌচাগার প্রভৃতি নিজ হাতে পরিষ্কার করতেন। আর কেঁদে কেঁদে বলতেন, মা, আমি ব্রাহ্মণ, এ অভিমান বিনাশ করো। পুরাণাদি শাস্ত্রে ভগবানের প্রতি মানুষের ভালোবাসার বিশদ বিবরণ পাওয়া যায়, কিন্তু মানুষের প্রতি ভগবানের ভালোবাসার বিবরণ বড় একটা পাওয়া যায় না। কারণ মানুষ ভগবানের অনন্ত প্রেম প্রকাশে সমর্থ নয়। পতিত প্রাবণ শ্রীরাম কৃষ্ণ, পতিতেরও ভগবান। পতিত পাবন শ্রীরাম কৃষ্ণ, পতিতেরও ভগবান। নিখিল বিশ্ব বুঝিছে তোমারে, নিখিল বিশ্ব বুঝিছে তোমারে, গাহিছে তব জয়গান রে, পতিতেরও ভগবান। কত পাপী তাপী তোমার পরশে জাগিয়া উঠিল নবীন হরষে। কত পাপী তাপী তোমার পরশে জাগিয়া উঠিল নবীন হরষে। দেবতা কত নামৃত, নর দেবতা কত নামৃত, বিতরিলে অবিরাম, পতিতেরও ভগবান। পতিত পাবন শ্রীরাম কৃষ্ণ, পতিতেরও ভগবান। ধর্মে ধর্মে যত বিরোধিতা, তোমার নামে আজি মিটিয়া গেল তা। ধর্মে ধর্মে যত বিরোধিতা, তোমার নামে আজি মিটিয়া গেল তা। হে চির সুন্দর, হে দীন বন্ধু, অখিল বিশ্বে শান্তি সিন্ধু,
চির সুন্দর হে দীন বন্ধু অখিল বিশ্বে শান্তি সিন্ধু অশুভ ধ্বনি যখনই বাজিবে অশুভ ধ্বনি যখনই বাজিবে শুনি তব শুভ নাম পতিতের ভগবান পতিত পাবন শ্রীরাম কৃষ্ণ পতিতের ভগবান পতিত পাবন শ্রীরাম কৃষ্ণ পতিতের ভগবান। প্রত্যেক অবতারকে পতিত পাবনের ভূমিকায় অভিনয় করতে হয়। তাই শ্রীরামকৃষ্ণ লীলানাট্যের আর এক দিকে আমরা দেখতে পাই তিনি চলেছেন তীর্থ দর্শনে মথুরানাথের সঙ্গে, এলেন বৈদ্যনাথ ধামে। সাঁওতাল পরগনার এক পল্লীতে অর্ধনগ্ন জীর্ণ শীর্ণ ক্ষুধায় কাতর অবহেলিত মানুষদের দেখে তাদের মাঝে বসে কাঁদতে লাগলেন। ধনী মথুরবাবুর সঙ্গে তীর্থ দর্শনে এসে কতগুলি নিঃস্ব মানুষের দুঃখ মোচনের জন্য মথুরের কাছে আবেদন জানালেন, এদের ফেলে যাব না তীর্থে। তিনি বুঝতেন মানুষের দুঃখ যন্ত্রণা, তাদের ব্যথায় ব্যথিত হয়ে কাঁদতেন মায়ের কাছে। আবার রানাঘাটে এসে মানুষের দুঃখ দেখে বাবার হুকুম হলো, এই গরিব প্রজাদের এক মাথা করে তেল, একখানা নতুন কাপড়, এক পেট করে খাবার আর 1 বছরের খাজনা মকুব করে দেবার জন্য ঠাকুর ধরে বসলেন জমিদার মথুরকে। বিষয়ী মথুর ওজোর আপত্তি তুলতে ঠাকুর বললেন, তুমি মায়ের ভাঁড়ারই মাত্র, দিন দুঃখীর সেবার জন্য মার ঐশ্বর্য তোমার ঘরে। শ্রীরামকৃষ্ণ মনে প্রাণে হলেন মায়ের ছেলে, আর মথুর মায়ের ভাঁড়ারই মাত্র। তুমি পতিতের বন্ধু করুণার সিন্ধু পতিত পাবন ঘন শ্যাম। তুমি পতিতের বন্ধু করুণার সিন্ধু পতিত পাবন ঘন শ্যাম। রাম কৃষ্ণ রূপে তরাইতে জগ জনে, রাম কৃষ্ণ রূপে তরাইতে জগ জনে আসিলে ধরায় ওগো গুণধাম। আসিলে ধরায় ওগো গুণধাম, তুমি পতিত পাবন ঘন শ্যাম। তুমি পতিতের বন্ধু করুণার সিন্ধু। অবহেলা করি যারে ঘৃণা ভরে রাখে দূরে। অবহেলা করি যারে ঘৃণা ভরে রাখে দূরে, যার আর নাই কোনো স্থান। অহেতুক কৃপা বশে ডাকিলহ নিজ পাশে। অহেতুক কৃপা বশে ডাকিলহ নিজ পাশে। পার করো করুণা নিধান, তুমি
পতিতের বন্ধু করুণার সিন্ধু পতিত পাবন ঘনশ্যাম। জীবের লাগিয়া কত যাতনা সহিলে শত, জীবের লাগিয়া কত যাতনা সহিলে শত, আপনারে দিলে বলিদান। জীবের লাগিয়া কত যাতনা সহিলে শত, আপনারে দিলে বলিদান। চরণ পরশে তব মুক্ত হইল কত, চরণ পরশে তব মুক্ত হইল কত, স্বর্গ হইল ধরাধাম। ওগো স্বর্গ হইল ধরাধাম, তুমি পতিত পাবন ঘনশ্যাম। তুমি পতিত পাবন ঘনশ্যাম, তুমি পতিত পাবন ঘনশ্যাম, পতিত পাবন ঘনশ্যাম। তুমি পতিতের বন্ধু করুণার সিন্ধু পতিত পাবন ঘনশ্যাম। শ্রী রামকৃষ্ণ পথ চলতে ভালোবাসতেন। তিনি নিজে চলে অপরকে দেখাতেন কিভাবে পথ চলতে হয়। শরীর তার পটু ছিল না, তাই দুঃখ করে বলেছিলেন, নিতাই গৌর দ্বারে দ্বারে হরিনাম বিলিয়ে বেড়ালেন, আর আমি ঘোড়ার গাড়ি ছাড়া চলতে পারি না। তবুও তিনি ঘোড়ার গাড়িতে, নৌকায়, হেঁটে, রেলে, গরুর গাড়িতে, পালকিতে যেমনভাবে পারেন তাপিত পীড়িত সংসারের আবর্তে ঘূর্ণিত মানুষকে উঠাবার জন্য ঘুরে বেড়াতেন। যেখানেই আন্তরিকতা, ব্যাকুলতা লক্ষ্য করতেন সেখানেই ছুটতেন। তার জন্য কোনো নিমন্ত্রণ বা সামাজিকতার বালাই ছিল না। তার অন্তরের ভাব ছিল, ওগো তুমি ভক্ত, ঈশ্বরের চিন্তা করো, তাই তোমার কাছে এসেছি। মানুষ এক পা এগুলে তিনি শত পা এগিয়ে আসেন। আবার গিরিশ ঘোষের মতো ভক্ত সগর্বে বলতেন, আমি এক পাও এগুইনি, তিনি শত সহস্র পা ফেলে আমার কাছে এসেছেন। ভগবানের একটি নাম পতিত পাবন। মানব দেহে সে নামের সার্থকতা আমি দেখেছি। পতিত পাবন শ্রীরামকৃষ্ণ আমায় স্নেহ করেছেন, সেই স্নেহের বিকাশ আমাতে যেরূপ পেয়েছে সেরূপ আর অন্য কোথাও হয়নি। জীবের লাগিয়া এসেছিলে ধরায়, কত না যাতনা শুয়েছ নারায়ণ। জীবের লাগিয়া এসেছিলে ধরায়, কত না যাতনা শুয়েছ নারায়ণ। তোমার মহিমা কথা ওগো কৃপানা, তোমার মহিমা কথা ওগো কৃপানা। সে যে সুধা মাখা, সে যে প্রেমে গাথা, সে যে সুধা মাখা, সে যে
প্রেমে গাথা জনম বুঝি মোর হয় নাই তখন, জনম বুঝি মোর হয় নাই তখন, আমি অতি অভাজন। জীবের লাগিয়া এসেছিলে ধরায়, হতো না যাত না সয়েছ নারায়ণ। জনে জনে দিলে তুমি মাতৃমন্ত্র নাম, যতনে শিখালে তুমি প্রেম হারে গাথা নাম। জনে জনে দিলে তুমি মাতৃমন্ত্র নাম, যতনে শিখালে তুমি প্রেম হারে গাথা নাম। অন্তর দুয়ার খুলিয়া রাখিলে তুমি, অন্তর দুয়ার খুলিয়া রাখিলে কত ভক্ত জনের সমাগম। কত না যাত না সয়েছ নারায়ণ, জীবের লাগিয়া এসেছিলে ধরায়, কত না যাত না সয়েছ নারায়ণ। স্বামীজি তার মহান গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, তার জীবনে আদৌ বিশ্রাম ছিল না। তার জীবনের প্রথমাংশ ধর্ম উপার্জনে ও শেষাংশ তার বিতরণে ব্যয়িত হয়েছিল। দলে দলে লোক তার উপদেশ শুনতে আসত, আর তিনি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা তাদের সাথে কথা কইতেন। আর এরূপ ঘটনা যে 2-1 দিনের জন্য ঘটত তা নয়, মাসের পর মাস এরূপ হতে লাগল। অবশেষে এরূপ কঠোর পরিশ্রমে তার শরীর ভেঙে গেল। তার মানব জাতির প্রতি এরূপ অগাধ প্রেম যে যারা তার কৃপা লাভার্থে আসত, এরূপ সহস্র সহস্র লোকের মধ্যে অতি সামান্য ব্যক্তিও তার কৃপা লাভে বঞ্চিত হতো না। হেসে এইমাত্র উত্তর দিতেন, কি দেহের কষ্ট, আমার কত দেহ হলো, কত দেহ গেল। যদি এ দেহটা পরের সেবায় যায় তবে তা ধন্য। যদি একজন লোকেরও যথার্থ উপকার হয়, তার জন্য আমি হাজার হাজার দেহ দিতে প্রস্তুত। প্রেমের জোয়ারে ভাসাইলে ধরণী, প্রেমের জোয়ারে ভাসাইলে ধরণী, প্রেমের মূরতি ধরি অতি অপরূপ তুমি প্রেম স্বরূপ। তুমি প্রেম, তুমি প্রেম স্বরূপ। প্রেমের জোয়ারে ভাসাইলে ধরণী, প্রেমের জোয়ারে ভাসাইলে ধরণী, প্রেমের মূরতি ধরে অতি অপরূপ তুমি প্রেম স্বরূপ। তুমি প্রেম। অহেতুক তব এই ভালোবাসা, কত জনমনে দিলে নব আশা। অহেতুক তব এই ভালোবাসা,
তুমি করিতে করুণা, কৃপাময় তুমি করিতে করুণা, এসেছো ধরিয়া তুমি রূপ, তুমি প্রেম স্বরূপ, তুমি প্রেম। নাহি বুঝি যোগী তুমি কিংবা অবতার, রামকৃষ্ণ নামে প্রাণ জুড়ালো আমার। নাহি বুঝি যোগী তুমি কিংবা অবতার, শুধু রামকৃষ্ণ নামে প্রাণ জুড়ালো আমার। কত পাপী তাপী তোমার পরশে নূতন করিয়া জাগিল হরষে। কত পাপী তাপী তোমার পরশে নূতন করিয়া জাগিল হরষে। অহেতুক কৃপা পুরিতে সবারে, অহেতুক কৃপা পুরিতে সবারে। ধরিলে বারে তুমি রামকৃষ্ণ রূপ, তুমি প্রেম স্বরূপ, তুমি প্রেম। প্রেমের জোয়ারে ভাসাইলে ধরণী, প্রেমের জোয়ারে ভাসাইলে ধরণী। প্রেমের মূর্তি ধরি অতি অপরূপ, তুমি প্রেম স্বরূপ, তুমি প্রেম, তুমি প্রেম স্বরূপ, তুমি প্রেম, তুমি প্রেম স্বরূপ, তুমি প্রেম। শ্রী রামকৃষ্ণদেব এখন পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ছেন। পল্লীর চাষের কুটিরে, ধনীর প্রাসাদোপম অট্টালিকায়, শহরে হাটে গঞ্জে সকলের তিনি আপনজন, শ্রদ্ধার পাত্র। শ্রী রামকৃষ্ণ একটি প্রবাহ। এই কথা প্রসঙ্গে পূজনীয় শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজের একটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। মহারাজ বলছেন, 1981 সালের এপ্রিলে ক্যান্সাস সিটির বেদান্ত কেন্দ্রে বক্তৃতা দিতে গিয়েছিলাম। একটি মেয়ে ঠাকুরের বই পড়ে সেন্ট লুয়ে চিঠি দেয়। তাকে ক্যান্সাসে দেখা করতে বলি। সে চাষির মেয়ে এবং বিদুষী। সুদূর ক্যান্সাসের একটি খামারে সে কাজ করে। মিড ওয়েস্টকে বলে আমেরিকার ব্রেড বাস্কেট। মেয়েটি 300-400 মাইল গাড়ি চালিয়ে এলো। তার সঙ্গে যখন কথা বলছিলাম, তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। সে বলল, খামারের একটা ছোট কুটিরে সে শুয়েছিল। শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিয়ে মন্ত্র দীক্ষা দিয়েছেন। সে মন্ত্রটি আমাকে বলল। আমি মুগ্ধ হয়ে ভাবলুম, ঠাকুরের অশেষ কৃপা। আমেরিকার মিড ওয়েস্টের হাজার হাজার মাইল বিস্তৃত প্রান্তরে প্রান্তরে যেন শ্রীরামকৃষ্ণ ঘুরে ঘুরে দেখছেন কার ব্যাকুলতা জেগেছে। সন্ধ্যার দীপ জ্বলেছে, আরতির ঘণ্টা বাজছে। কত দিন চলে গেছে, এখনো অমৃত ফলের পসরা সাজিয়ে বসে আছেন সেই রহস্যময় কল্পতরু শ্রীরামকৃষ্ণ পরমহংস। সারা জগতে একটি নাম
ভবতারিণীর প্রিয় সন্তান শ্রীরাম কৃষ্ণ পরমহংস লহ প্রণাম, লহ প্রণাম। সারা জগতে একটি নাম, ভবতারিণীর প্রিয় সন্তান শ্রীরাম কৃষ্ণ পরমহংস লহ প্রণাম, লহ প্রণাম। সারা জগতে একটি নাম। যে নাম লইলে পাপ যায় দূর, শান্তিতে প্রাণ হয় ভরপুর। যে নাম লইলে পাপ যায় দূর, শান্তিতে প্রাণ হয় ভরপুর। তারি কথা মতো কাজ করি এসো, তারি কথা মতো কাজ করি এসো। মর্তেরে করি স্বর্গধাম, শ্রীরাম কৃষ্ণ পরমহংস লহ প্রণাম, লহ প্রণাম। সারা জগতে একটি নাম। শুনিয়াছি মোরা দোকান পাতিয়া তোমার সে আহ্বান। জীবে দয়া নয় শিব জ্ঞানী শিবী, সেবা করো ভগবান। শুনিয়াছি মোরা দোকান পাতিয়া তোমার সে আহ্বান। জীবে দয়া নয় শিব জ্ঞানী শিবী, সেবা করো ভগবান। ছোট বড় আর জাত পাত ভুলি, নতুন পৃথিবী এসো গড়ে তুলি। ছোট বড় আর জাত পাত ভুলি, নতুন পৃথিবী এসো গড়ে তুলি। জয় জয় প্রভু তব শুভাশিসে, জয় জয় প্রভু তব শুভাশিসে। পুরিবে মনস্কাম, শ্রীরাম কৃষ্ণ পরমহংস লহ প্রণাম, লহ প্রণাম। সারা জগতে একটি নাম, ভবতারিণীর প্রিয় সন্তান শ্রীরাম কৃষ্ণ পরমহংস লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম। নমস্কার। এই সঙ্গীতগুলি যেগুলো আমরা গাইলাম, সেই গানগুলির সুর এবং কথা শ্রদ্ধেয় শ্রী অরুণ কৃষ্ণ ঘোষের। নমস্কার।